১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও ২০২৫ সালের মধ্যে ভোট চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, তাদের সব সাংগঠনিক কর্মকাণ্ড এখন জাতীয় নির্বাচন ঘিরে, তাই আগামী বছরেই ভোট চায় বিএনপি। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীকে নিরবিচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি। নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। এজন্য জন ইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারের দেওয়া প্রতিশ্রুতির প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় বিএনপি। বর্তমান সরকার ৬টি খাতে সংস্কারের ঘোষণা দেয়, যাতে স্বৈরশাসনের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়। গণমাধ্যম সহ আরও কয়েকটি খাতে সংস্কারের জন্য কয়েকদিন আগে আরও ৬টি কমিশন গঠন করা হয়েছে। তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে, সেটা চায় না বিএনপি। দলটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। বিএনপির নেতারা মনে করেন, ১/১১-র সময় ক্ষমতাসীনরা দুই নেত্রীকে, খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করতে কিংস পার্টি গঠন করেছিল, যদিও শেষ পর্যন্ত সেটি সফল হয়নি। এবারেও সেই রকম কোনো বিষয় থাকতে পারে বলে এরই মধ্যে রাজনৈতিক মহলে শঙ্কা তৈরি হয়েছে। বিএনপি ও যুগ্মপথ আন্দোলনের শরিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে। এরই মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণীয় ফোরামের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপের ঘোষণা না এলে আগামী মার্চ-এপ্রিল থেকে আন্দোলন কর্মসূচিতে যাবে দলটি। বিএনপি চাইছে, সম্ভাব্য কিংস পার্টি গঠনের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা হলে সব দল নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত হয়ে যাবে।